জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী রাধে। আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম কৃষ্ণনগর ঘূর্ণিতে, তাই ঘূর্ণির একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। গিয়েছিলাম সীতানবমীর ঠিক পরপর সময়, সেই জন্য এই ছাউনিটা রয়েছে। সীতানবমীর উৎসবের পরপরই গিয়েছি প্রভুকে দর্শনের জন্য। প্রভুর মন্দিরটি পরিক্রমা করছি আর আপনারা আমার সঙ্গে পরিক্রমা করছেন। প্রভুর নাম চলছে এই কুঠিয়াতে গম্ভীরায়। প্রভু বন্ধু সুন্দর রয়েছেন। প্রভুর অপূর্ব সুন্দর দর্শন আমরা আজ করলাম। নবদ্বীপ থেকে আসার পথে আমরা কৃষ্ণনগরের কিছু সময়ের জন্য আসলাম প্রভুকে দর্শন করতে। আজকের দিনটি একাদশী ছিল। একাদশীর দিন আমরা প্রভুকে দর্শন করতে এসেছি। একটা অন্যরকম অনুভূতি, প্রভুকে দর্শন করার আনন্দই আলাদা। যারা যারা ঘূর্ণিমঠে কৃষ্ণনগরে আছেন তারা নিশ্চয়ই জানবেন এই অনুভূতিটা কেমন। পরিক্রমা হচ্ছে আমার সঙ্গে, আপনারাও পরিক্রমা করছেন। আমি আরও একবার ব্লগ দিয়েছিলাম কৃষ্ণনগরে, সকল ভক্তরা এত পছন্দ করেছে, আমি আবার নিয়ে আসলাম আপনাদের কাছে। এই কাঁঠাল গাছে কত যে কাঁঠাল হয়েছে, এই যে এইদিকে একটা কাঁঠাল গাছ আছে, প্রভুর কাঁঠাল গাছ, কত যে কাঁঠাল হয় এখানে। নিত্য প্রতিদিন এখানে অপূর্ব নাম সংকীর্তন চলছে, আপনারা শ্রবণ করুন। যেই প্রান্তেই আমরা থাকি, আমরা অবশ্যই কৃষ্ণনগরে ছুটে আসি প্রভুকে দর্শন করতে। দর্শনের আনন্দই আলাদা। তাই আমরা নবদ্বীপ আসলে চেষ্টা করি কৃষ্ণনগর আসার জন্য। পরিক্রমা এখনও করছি, আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই পরিক্রমা চলছে। এটি হলো প্রভুর বাগান। প্রভুর বাগানে কত শত ফুল হয়, আর শীতের সময় এখানে ডালিয়া, সূর্যমুখী এত সুন্দর ফুল হয়। একটা নীরব একটা আনন্দ, একটা পরিবেশ। প্রভুকে দর্শনের আনন্দই আলাদা। প্রভুর চরণ তুলসী দিচ্ছেন এখানের মহারাজজি, মহানামব্রত ব্রহ্মচারীজির প্রিয় শিষ্যাকে। এইটি হলো আমাদের মন্দির, সামনে মন্দিরটি শ্রীপাদ মহেন্দ্রজির মন্দির, পাশেই রয়েছে মহানামব্রত ব্রহ্মচারীজির মন্দির। আমরা প্রসাদ পেয়েই বেরিয়ে যাব। আমরা নবদ্বীপ থেকে উৎসব দর্শন করে আসলাম। নাটোয়াগড় উৎসবে গিয়েছিলাম নবদ্বীপে, সেখান থেকে আমরা এসেছি। আমার সামনে বসে আছে মহানামব্রত ব্রহ্মচারীজির একনিষ্ঠ শিষ্যা গৌরী বসু ও বন্ধুরানী সরকার। আমার মা এখান থেকে প্রভুর সেবার জন্য গেঁদার পাতা তুলছে, প্রভুকে দেব বলে। আমরা এখানে রয়েছে প্রচুর গেঁদার পাতা, তাই এগুলি তুলে নিয়ে ঘরে নিয়ে যাব, প্রভুকে সেবাই দেব। যেটাকে আমরা ভাদালি পাতাও বলি, অনেকে গেঁদার পাতাও বলে থাকে।
আপনাদের কৃষ্ণনগরে কেমন লাগছে ব্লগে অবশ্যই জানাবেন। আমি ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করেছি, কারণ খুব তাড়াই ছিলাম। এই যে চালতারানী, যে চালতারানীকে আমরা যোগমায়া দেবী বলি, অপূর্ব সুন্দর মা চালতারানী। এখানে আপনাদেরকে প্রভুর দর্শন করানোর চেষ্টা করছি। মন্দিরটি এখন বন্ধ ছিল, এখন খুলেছে। আপনাদের দেখানোর দর্শনের জন্য আমি উপরে যাওয়ার চেষ্টা করছি। নিতাই গৌর রাধাকৃষ্ণ প্রভু বন্ধু হরি। কি অপূর্ব দর্শন! ফুলের মালা সেবা অতুলনীয়, কারণ এখানে ভক্তরা প্রতিদিন ফুলের মালা বানায় প্রভুর জন্য। দেখুন কি সুন্দর মন্দিরটি। আমি উপরে আসলাম আপনাদের দর্শন করানোর জন্য, রাধা গোবিন্দের আর নিতাই গৌর আর প্রভু বন্ধু হরির দর্শন। এখানে পরম গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি দর্শন করছেন। পাশেই রয়েছেন শ্রী মহারাম ব্রত ব্রহ্মচারীজি। অপূর্ব সুন্দর দর্শন, ঘূর্ণিমঠের সেবা পরিপাটি। আপনাদের কারো যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক দর্শন আপনাদের করানোর চেষ্টা করব আমি। আমাদের অতি প্রিয় একটা জায়গা, আমরা প্রসাদ পাচ্ছি, অনুকল্প প্রসাদ। একাদশী তো, তাই অনুকল্প প্রসাদের জন্য আমরা বসেছি। প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব। আপনাদের ব্লগ কেমন লাগলো আমাকে জানাবেন। জয় জগৎবন্ধু হরি।